মায়ার নবী নজর করে দেখতে পায় মহিলারা বেশি জাহান্নামের আগুন জ্বলতেছে। জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, এদের কিসের কারণে আল্লাহ শাস্তি দেয়? জিব্রাইল বলে, পয়গম্বর, দুনিয়ার মধ্যে তারা বেশি বেশি আল্লাহর বেশুকুর আদায় করেছে আর স্বামীর অবাধ্য হইয়া চলেছে। একদল মানুষদেরকে, একদল নারীদেরকে আল্লাহর নবী দেখে বুকের থেকে লোহার শিক ঢুকাইয়া জাহান্নামের আগুনের মধ্যে জ্বালা। আল্লাহ রসুল বলে, জিব্রাইল, এরা কারা? জিব্রাইল ডাক দেয়া বলে, পয়গম্বর, দুনিয়ার জমিনের মধ্যে এদের কাদের মধ্যে, বুকের মধ্যে ওন্না ছিল না, এদের ওন্নাগুলো ঝুলাইয়া ফ্যাশন কইরা হাঁটতো। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তাদের এমন শাস্তির ব্যবস্থা করেছে। এর নবীর আশিকের দল, তোমার ঘরেও শান্তি আসবে, তবে তুমিও 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করবা। সুলাইমান পয়গম্বর রাজ্যের মধ্যে ঘোষণা দিয়া দেয় 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করবে, যেই মেয়েটার মধ্যে 4টা গুণ থাকবে সুলাইমান নবী তাকে বিবাহ করবে। এর যুবক, তুমিও যদি সুলাইমানের মতো 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে পারো, তোমার আর কোনো চিন্তা লাগবে না, তোমার ঘরের মধ্যে আল্লাহর রহমত চলে আসবে। সুলাইমান নবী ঘোষণাটা দেওয়ার পর 2 গুণওয়ালা মেয়ে পায়, 3 গুণওয়ালা মেয়ে পায়, 4 গুণওয়ালা মেয়ে পায় না। আর সুলাইমান পয়গম্বর বিবাহ করে না। তবে রাজ্যের মধ্যে একদল মানুষ ছিল, তারা নদীর মধ্যে মাছ ধরে ধরে তারপর জীবনটা চালাইতো। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, তাদের কানের মধ্যে যখন আওয়াজটা চলে যায়, ওই জেলে চিন্তা করলো, সুলাইমান তো 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়, তবে আমাকে যে সুন্দরী রূপসী একটা মেয়ে আল্লাহ দান করেছে, আমার মনে হয় আমার মেয়েটার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছে। সুলাইমান পয়গম্বরের কাছে বিয়ার প্রস্তাব নিয়ে যাব। তবে জেলে বাড়িতে আসার পর বিবিকে ডাক দিয়ে বলে, বিবি, সুলাইমান পয়গম্বরকে কোনোদিন দেখলাম না, তবে 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়। এর বিবি, আমার মেয়েটা সুলাইমানের কাছে বিবাহ দিতে চাই। বিবি ডাক দিয়া বলে, স্বামী না, সুলাইমানকে তো আল্লাহ বড় টাকার মালিক বানাইলো, সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাব নেওয়ার দরকার নাই। জেলেও বলল, সত্যই তো বলেছো বিবি, আমরা তো বড় গরিব, সুলাইমান এটা কোনোদিন মেনে নিবে না। কিন্তু আওয়াজটা যখন মেয়ের কানের মধ্যে চলে গেল, মেয়েটা ডাক দিয়া বলে, মা, চিন্তা করবা না, আমি বিয়ার প্রস্তাব আমি সুলাইমানের কাছে পাঠাইব। আল্লাহ যেই সুলাইমানকে ক্ষমতার মালিক বানাইলো, ওই আল্লাহ যদি চায় সুলাইমানের বিবি হিসাবে আমাকে কবুল করে নিতে পারে। মেয়েটা একটা চিঠি লেখা সুলাইমানের কাছে পাঠায়, আর চিঠির মধ্যে লিখে দেয়, ও পয়গম্বর সুলাইমান, আপনি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছেন, আল্লাহ আমার মধ্যে 4টা গুণ দান করেছেন, তবে আমার বাবাই বড় গরিব, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালায়। ও পয়গম্বর, আমি একটা গরিবের মেয়ে, যদি আপনি চান আপনার বিবি হিসাবে আমাকে গ্রহণ করতে পারেন। সুলাইমান নবী চিঠিটা পাওয়ার পরে দিলের মধ্যে বড় আনন্দ বেড়ে গেল। মন্ত্রী সভা নিয়ে বসে গেল, ডাক দিয়ে বলে, খবর নাও এই মেয়েটার বাড়ি কই, মেয়েটার ঘর কোথায়, বাবার নামটা কি একটু খবর নাও। একজন মন্ত্রী দাঁড়াইয়া বলে, ও বাদশা মহারাজ, কেমন করে আপনি মেয়েটাকে বিবাহ করবে? এই মেয়েটার বাবা তো একটা গরিব মানুষ, নদীর মধ্যে মাছ ধরে ধরে তারপরে জীবনটা চালায়। আপনি যদি একটা জেলের মেয়েকে বিবাহ করেন, মান সম্মান সব নষ্ট হয়ে যাবে, এটা কোনোদিন সম্ভব না। আপনি তো টাকাওয়ালা দেখা বিবাহ করবেন। সুলাইমান নবীর ভিতরে একটু ভাব চলে আসলো। সুলাইমান পয়গম্বর গরম মেজাজ নিয়া চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফেলে দেয়। ফেলে দেওয়ার পর সংবাদটা মেয়ের কানের মধ্যে চলে গেল। মেয়েটা নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করলো, ও দয়াময় আল্লাহ,
তুমি সুলাইমানকে ক্ষমতার মালিক বানাইছো, আয় আল্লাহ তুমি সুলাইমানকে টাকার মালিক বানাইছো, আর আমার বাবাকে তুমি গরিব বানাইছো। আমি তো গরিবের সন্তান। সুলাইমান ক্ষমতা পাইয়া আজকে আমি গরিব দেখে দাম দিল না, আমি গরিব দেখে আজকে সম্মান করলো না। তবে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, ও দয়ার আল্লাহ তুমি সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসাবে আমাকে কবুল করে নিও। মেয়েটার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। ওদিক থেকে সুলাইমানের উপর আল্লাহ পরীক্ষা শুরু করে দেয়। কয় কেমন পরীক্ষা শুরু করে দেয়? কয় এক এক নবীকে আল্লাহ এক একটা মুজিজা দেয়। মুসা নবীকে মুজিজা দিয়েছিল হাতের মধ্যে একটা লাঠি, ঈসা নবীকে মুজিজা দান করেছে হাজারো পুরাতন কবরের পাশে দাঁড়াইয়া যদি বলতো কুম্বি ইজনিল্লাহ। সুলাইমান নবী মাছ ধরার জন্য রাজি হয়ে গেল। যখন নদীর মধ্যে মাছ ধরতে চলে যায়, অন্য দিনের তুলনায় ওই দিন জেলে ডবল মাছ পেয়ে যায়। জেলে কয় এই ছেলের কপাল তো খুব ভালো, মাছ ধরতে আইলাম মাছ তো বেশি পেয়ে গেল। আবার আর একদিন ডাক দিয়ে বলে যুবক চলো নদীর মধ্যে মাছ ধরতে যাইব। আবার দেখে মাছ বেশি পেয়ে যায়। একদিন আর দুই দিন না, যেদিন নদীর মধ্যে মাছ ধরতে চলে যায় কোনোদিন খালি হাতে বাড়ি ফিরে না, মাছ ডবল মাছ নিয়ে তারপরে বাড়ির মধ্যে আসে। এমন করে করে দিন যায় রাত্র যায়। একদিন জেলে ডাক দিয়ে বলে রে যুবক তুমি যদি চাও আমার বাড়িতে থাকবা, আমার বাড়ি খাইবা, আমার সঙ্গে নদীর মধ্যে মাছ ধরবা, তবে মাসের শেষ তোমাকে কিছু হাদিয়া দিয়া দিব। সুলাইমান নবী চিন্তা করলো আমার যাওয়ার আর কোনো জায়গা নাই, থাকার জন্য রাজি হয়ে গেল। মাছ ধরতে নদীর মধ্যে যায়, কোনোদিন খালি হাতে বাড়ি ফিরে না। এমন করে করে দিন যায় রাত্র যায়, দিন যায় রাত্র যায়। কিতাবের মধ্যে লেখে একদিন আর দুই দিন না, এই জেলের সঙ্গে সুলাইমান নবী একটা বছর ধরে মাছ ধরে জীবন কাটায়। আংটিও নাই আর ক্ষমতাও নাই, জেলের বাড়ি মাছ ধরে ধরে জীবনটা কাটায়। একদিন জেলে চিন্তা করলো এই ছেলের কপাল তো বড় ভালো, ছেলেটাও বড় ইমানদার আল্লাহওয়ালা, তবে আমার যে সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, দেখি আমার মেয়েটা এই ছেলের সঙ্গে বিবাহ দেওয়া যায় কিনা। ছেলের কাছে অনুমতি নিল। এটা যুবক একটা বছর তুমি আমার বাড়ি থাকো, আমার বাড়ি খাও, তবে বলো আমার যে সুন্দরী রূপসী একটা মেয়ে আছে তুমি দেখছো নি? সুলাইমান নবী ডাক দিয়ে বলে না না, কোনোদিন তার কণ্ঠের আওয়াজ আমি শুনি নাই, কোনোদিন তার গায়ের জামাটা আমি দেখি নাই। এরে পর্দার আড়ালে মাগো আজকে তুমি জোরে আওয়াজ দিয়া কথা বলো, তোমার কণ্ঠের আওয়াজ বেগানা পুরুষে শুনতেছে। তুমি গোসল করে জামা কাপড় গুলো তারপরে রাস্তার কিনারে রৌদ্র দাও, বাড়ির ছাদের মধ্যে রৌদ্র দাও, তোমার পোশাক গুলো বেগানা পুরুষে দেখা মজা মারবে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া তোমার জবাব দেওয়া লাগবে। আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, জেলে রাজি হয়ে গেল আর ছেলেও রাজি। জেলে ঘরের মধ্যে যাইয়া বিবির সঙ্গে পরামর্শ করলো, এরে বিবি শুনো, তোমার কাছে একটা মতামত আমি জানতে চাই। আমার বাড়িতে যেই ছেলেটা একটা বছর ধরে চাকরি করে, বলো এই ছেলেটার ব্যাপারে তোমার কি ধারণা? বিবি কয় এত ভালো সুন্দর মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। জেলে ডাক দিয়া বলে রে বিবি, আমারও মনে হয় ছেলেটা আল্লাহওয়ালা হবে, তবে তুমি যদি রাজি হও আমার মেয়েটা আমি এই ছেলের সঙ্গে বিবাহ দিতে চাই। বিবির মনটা বেজার হয়ে গেছে, আমি রাজি না। কয় কেন তুমি রাজি না? মাত্র তো বললা ছেলেটা খুব ভালো, এখন কেন রাজি না বললো? বিবি কয় এই ছেলে তো আমার বাড়ি থেকে আমার বাড়ি খায়, গরিবের সন্তান,
আমি কেন গরিবের কাছে আমার মেয়েটা বিয়া দিমু? আমার মেয়েটা তো টাকাওয়ালা দেইকা তার ঘরে বিয়া দিমু। এরে যুবক ভাই ও আল্লাহওয়ালার বান্দা, তবে টাকার মধ্যে শান্তি নাই, দুনিয়ার জমিনেও শান্তি নাই। একমাত্র সুখ এবং শান্তি হলো আল্লাহর হুকুম, রাসূল সুন্নাত তরিকা। জেলে কয় কেন বিবি তুমি তো বলছো ভালো? বিবি কয় না, আমি টাকাওয়ালা দেইকা বিবাহ দিব। এই ছেলে তো বড় গরিব, আমি কেন গরিবের কাছে বিয়া দিব? এই কথা শোনার পর জেলে চিন্তা করলো, না না, বিবিকে তো এমন করে রাজি করানো যাবে না। মহিলাদের মধ্যে দুইটা জিনিসের লোভ বেশি থাকে, একটা হলো টাকার লোভ, আর একটা হলো স্বর্ণের লোভ। এই জন্য মাঝে মাঝে দেখা যায় টাকাওয়ালা দেখা দুইটা তিনটা সন্তান তুইয়াও আর একজনের লগে হিজরত কইরা চইলা যায়। ওই যে মহিলাকে টাকার পাগল, স্বামীর চাকরি নাই বাকরি নেই, ইনকাম নাই, দেখবেন ঘরে আরো অশান্তি বেশি। চাকরি নাই দেখা এর মা গুনাহ, তুমি তখন শুকরিয়া আদায় করবা। না খাইয়াও থাকলে কোনো দুঃখ নাই, আমার স্বামী যদি চাকরি না থাকে কোনো দুঃখ নাই। কিন্তু বর্তমান মহিলারা তা মানতে রাজি না, কয় স্বামীও চাকরি করবে আমিও চাকরি করবো, দুজন বাম্পার কামাইমু। কারণ হলো আমাদের ভবিষ্যৎ আছে। ভবিষ্যৎ করতে করতে কয়দিন পরে ডায়াবেটিস জানালে জোলায় ধরে হার্ট অ্যাটাক করে মরে। দুনিয়া কামাই করার জন্য বড় পাগল, লাস্টে দুনিয়াও পায় না, আখিরাতও পায় না। স্বামীও চাকরি করে বিবিও চাকরি করে, দুইজনে বাম্পার কামায়। স্বামীর বেতন 20,000, বিবির বেতন হলো 30,000। বিবির তো পাওয়ার একটু বেশি, বেতন বেশি। আর মহিলা গাতে যখন দেখবেন কিছু টাকা থাকবে, 1 লাখ টাকার মালিক আপনি আপনার বিবিরে বানাইয়া দেন, দেখবেন আপনার সংসারে পরের দিন থেকে ঝগড়া শুরু হয়ে যাবে। আপনার কোনো মতেই দাম দেবে না। ওই যে টাকা, টাকার একটা কিন্তু গরম আছে, এই টাকার গরমটা মহিলারা সহ্য করতে পারে না। স্বামীও চাকরি করে বিবিও চাকরি করে, প্রতিদিন অফিস থেকে আসার পর স্বামী সুন্দর করে ঘরটা গুছাই টুসাই রাখে, বিবি আইসা অফিস থেকে আইসা আর আমি খাই আর ঘুমায়। ওদিক থেকে একদিন স্বামী বেচারা চিন্তা করলো, আমার কি বোকা ফাইল নাকি? ঘরের সব কাজ তো আমারই করা লাগে, হেতে আরামে খায় আর ঘুমায়। ভাত তাও তো কাজের বুয়ারে দিয়ে রান্না করায়, নিজেও রান্ধে না। আজকে আর ঘরের মধ্যে কোনো কিছুই করবো না। বিবি সন্ধ্যাবেলা এসে মেজাজ বড় গরম, স্বামীকে ডাক দিয়ে বলে ঘরটা কেন অগুছালো দেখা যায়? স্বামী কয় আস্তে কথা কও। গরম মেজাজ দিয়ে চুম রাগাইয়া তারপরে স্বামীর সঙ্গে কথা বলবা না। বিবি কয় ঘরটা কেন অগুছালো দেখা যায়? আগে এটার উত্তর দাও। স্বামী কয় এরে বিবি, আর চাকরি করা লাগবে না, এখন থেকে তুমি আমার খেদমত করবা। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। বিবি কয় কোন হুজুরে ফতোয়া দিছে, এই হুজুরের কাছে আবার যাও। তোমার বেতন হলো 20,000, আমার বেতন হলো 30,000। তোমার পান নিচে আমার জান্নাত না, আমার পান নিচে তোমার জান্নাত। তোমার চাইতে তো আমার বেতন বেশি, পাওয়ার আমার বেশি। ওদিক থেকে স্বামী বেচারা কয় বিবি, ঝগড়ার দরকার নাই, আর তোমার দিয়া চাকরি করাইতে চাই না। তুমি এখন থেকে আমার খেদমত করবা, পর্দায় থাকবা, আল্লাহর হুকুম পালন করবা। বিবি ডাক দিয়া কয় তোমার ঘর ছাড়তে রাজি, তারপরে আমি চাকরি ছাড়তে রাজি না, কারণ আমার ভবিষ্যৎ আছে, নিজের ভাই নিজে দাঁড়ান লাগবে। এখন আর একজনের ভাও দিয়ে দাঁড়ায়, দুইজন আর মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। স্বামী বেচারা ডাক দিয়ে বলে বিবি চলো, রাত্র অনেক হয়ে গেছে, ঘুমানো লাগবে, আবার সকালবেলা অফিস আছে। দুইজন যখন এক বিছানায় ঘুমাইতে গেল, স্বামী বেচারা ডাক দিয়া কয় এরে বিবি মশারিটা টানাইয়া দাও। বিবি কয় আমি কেন টানাইব, মশারি তুমি টানাইবা। স্বামী কয় না তুমি টানাইবা। বিবি কয় মশারি তুমি টানাইবা, তোমার চাইতে আমার বেতন বেশি। স্বামী কয় না না, তুমি আমার খেদমত করবা, আর আমি মশারি টানাইতে পারবো না, তুমি টানাইবা। একজনে আর একজনের কয় ঝগড়া আরো বাড়ছে। স্বামী বেচারা কয় না না, বিবির লাগে ঝগড়া করে পারবো না। মহিলাকে মুক্তা ইঞ্জিলের মতন একবার চালু হইলে আর বন্ধ হইতে যায় না। সকালবেলা একটু তর্ক হইছে, বিকেল বেলা যাইবেন দেখবেন মুখ বেজার করে রাখছে। এর নবীর আশিকের দল। স্বামী বেচারা ডাক দিয়া বলে বিবি ঝগড়ার দরকার নাই,
তবে শোনো আমি একটা বিচার করি। কয় কি বিচার? কয় দুজন চুপচাপ হয়ে যাবো, যে আগে কথা কইব হে মশারি টানাইব। বিবি কয় ঠিক আছে বিচার মানলাম, চুপ, আর কথা নাই। তবে মহিলাকে মুখ তো আর বন্ধ করে রাখতে পারবে না। মাইয়া বিয়া দিছে জামাইয়ের কাছে, 2 দিন পর পর যায় খালি বাপের কাছে বিচার দেয়। কয় বাবা শাশুড়িটা তেমন একটা ভালো পড়ে নাই, শ্বশুর যেমন তেমন শাশুড়ি বেশি কাটর কাটর করে, তোমার জামাই আরো বেশি আমার লাগে ঝগড়া করে। কয় তাই কি করবি? কয় যা ওই বাড়ির পাশে একজন কবিরাজ আছে, তার কাছে একটা তাবিজ লইয়া। সকালবেলা মেয়েটা গেছে কবিরাজের বাড়ি, হুজুর একটা তাবিজ দেন। কয় কি তাবিজ দিব? কয় স্বামী মোটেও কথা শুনে না, একটা তাবিজ দিবেন স্বামী যেন আমার কথা উড়ে আর বয় কানে দইরা। হুজুরে বুঝতে পারছে যে এই মহিলা স্বামীরে কানে দইরা উড়াইতে আর বইতে চায়, এই মহিলা কত নাম্বারের দজ্জাল মার্কা মহিলা আর জানার বাকি নেই। কয় তাবিজ দিমু, ঠিক আছে মানতে পারবা? কয় পারমু। হুজুরে খালি তাবিজের ঠোসকার ভিতরে মোমবাতি ঢুকাইয়া কয় 1001 টাকা হাদিয়া দিয়ে যাও, এই তাবিজটা নিয়ে যাও, তোমার স্বামী যখন ঘরের মধ্যে চলে আসবে তাবিজটা জিহ্বার মধ্যে দিয়া মুখটা বন্ধ করে রাখবা। ঠিক আছে। স্বামী যখন ঘরে আয় তাবিজটা জিহ্বার তার দিয়ে মুখটা বন্ধ করে সাবধান, তবে কথা কদে লাগলে কিন্তু জিহ্বা লড়া দেবে, তাবিজ দেখবে ঝগড়া আরো বাড়বে। মুখ বন্ধ, কথা বলতে পারবা না। বিবি তাবিজ নিয়ে বাড়ি গেছে, স্বামী ঘরের মধ্যে আসে, সঙ্গে সঙ্গে জিহ্বার তরে দিয়ে মুখটা বন্ধ করে রাখে। স্বামী বেচারা কয় বিবি ভাত দাও, ভাত দেয়, সুন্দর করে খাইয়া চলে যায়। ঘরের মধ্যে 1 সপ্তাহ ধরে কোনো ঝগড়া বিবাদ তর্কাতর্কি কিছুই নাই। বিবি কয় তাবিজে কাম হইছে। 1 সপ্তাহ পর আবার হুজুরের বাড়ি হাজির। কয় হুজুর কাম হইছে? কয় কি কাম হইছে? কয় তাবিজে কাম হইছে। কয় কেমনে বুঝলা কাম হইছে? কয় এখন আর আমার স্বামী ঝগড়া করে না, স্বামী ঘরে আইলে তাবিজটা জিহ্বার তলে দিয়ে দুই। হুজুর কয় আসলে তোমার স্বামীর দোষ না, দোষ হইল তোমার জিহ্বাটা। তাবিজ তো তোমার স্বামীর দেই নাই, তাবিজ দিতে তোর জিহ্বারে, তোর জিহ্বা কন্ট্রোল, তো ঘরের মধ্যে সব কন্ট্রোল হয়ে গেছে। ঘরের মধ্যে ঢোকার বা রাত্রবেলা কয় বিবি মশারি টানাও, স্বামী কয় তুমি টানাইবা, বিবি কয় না তুমি টানাইবা। ঝগড়া আরো বাইরে গেছে। এক পর্যায়ে স্বামী বেচারা কয় রে বিবি শোনো, দুজন চুপ হয়ে গেলাম, যে আগে কথা কইব সে মশারি টানাইব। কয় ঠিক আছে বিচার মানলাম। দুজন চুপচাপ হয়ে গেল, মশাই কামড় শুরু করছে। এমন জোরে ডেঙ্গু মশাই কামড় দেয়, উহা শব্দও করে না, কথা কইলি তো মশারি টানান লাগবে। আরে নবীর উম্মতের দল, এমন করে করে রাত্র অনেক চলে গেল। চোরার দল সব বাইরে থেকে শুনতেছে। একটা চোরাই কয় তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুক, আজকে চাইছিলাম অন্য বাড়ি চুরি করবো, কিন্তু না না এই বাড়ি চুরি করবো। দুইজনে ঝগড়া কইরা মুখের মধ্যে তালা লাগাইছে, আর কথা কইব না। আজকে সুযোগ পাইছি ঘরের মধ্যে ডুইকা চুরি কইরা লই। ঘরের মধ্যে ডুইকা মালামাল নাই, টাকা পয়সা নাই। স্বামীও দেখে বিবিও দেখে, কথা কয় না, কথা কইলে মশারি টানান লাগবে। চোরাই মালামাল সব গাঠির মধ্যে বাঁধছে। একটা ছিল শেষরা চোরা, কয় জামু বিদায় বেলা দিয়ে রানছি খাইয়ে লই দেয়, সুন্দর করে মাছ বাজি করে রাখছে। কয় তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খাইয়া কয় পাতিল 2টা নতুন দেখা যায় গাঠির মধ্যে। গাঠির মধ্যে পাতিল 2টা লইয়া যখন রওনা দিয়েছে, মহিলা ডাক দিয়ে কেড়ে চোরার দল, টাকা পয়সা স্বর্ণ গর্ণ নিছো কিছুই বলি নাই, আমার শখের পাতিল 2টা রাইগা যা। স্বামী কয় কথা কেন কইছো, আগে মশারি টানা। টাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। টাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। বড় বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জায়গার পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহ রহমত আসে নম্রতার হৃদয়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। তরকারি মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে। আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, জেলে চিন্তা করলো না
এমন করে তো বিবিকে রাজি করানো যাবে না। আস্তে আস্তে করে কৌশলে বিবিকে বুদ্ধি দিয়ে রাজি করলো। এখন ছেলেও রাজি, বিবিও রাজি, জেলেও রাজি, দরকার শুধু কাজী। সকালবেলা কাজী আইনা মেয়েটার বিবাহ দিয়ে দিল। মেয়েটার বিবাহ হয়ে গেল, কিন্তু দেশের অবস্থা তো 12টা বাইজা রয়েছে। কেমন 12টা? 1 বছর রাজত্ব চালায় জিন্দের শয়তান। কেমন 12টা? কয় চাউলের দাম বেশি, লবণের দাম বেশি, তেলের দাম বেশি, মারামারি কাটাকাটি, হিংসা বিদ্বেষ। এলাকার মধ্যে দেশের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়ে গেছে। লোকেরা কয় আমাদের সুলাইমান নবী তেমন জুলুম অত্যাচার করতে পারে না, কিছুই তো বুঝলাম না। সুলাইমান নবীর একটা খাদেম ছিল, জিনদের মধ্যে শক্তিশালী একটা খাদেম। এই খাদেম চিন্তা করলো 1টা বছর হয়ে গেছে সুলাইমান নবী আমাকে ডাকে না। যেই সুলাইমান নবী আমাকে প্রতি মাসে হইলে একবার ডাকতো, কিন্তু 1 বছর হয়ে গেল সুলাইমান আমাকে ডাকে না। আজকে আমি সুলাইমান নবীর দরবারে যাব, দেখবো সুলাইমান কি করে, নাকি আমার উপর রাগ করেছে। ওই জিনদের বড় শক্তিশালী খাদেম জিনটা যখন রাজ দরবারে হাজির হয়ে যায়, নজর করে দেখতে পায় এ তো আসল সুলাইমান ক্ষমতায় নাই, এ তো নকল সুলাইমান সিংহাসনের মধ্যে বসা। সোরে সোর চিনে, জিনে জিন চিনে, আর ডাকাতে ডাকা চিনে, ভালো মানুষ চিনে, আল্লাহওয়ালারা আল্লাহওয়ালা চিনে। কথা বলেন ঠিক কিনা? আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সুহবতে বা আউলিয়া, বেহতার আজ 100 সালে তাআত বেরিয়া। এর নবীর উম্মতের দল ওদিক থেকে জামাই শ্বশুর দুইজনে আজকেও অন্য দিনের মতো মাছ ধরতে চলে যাবে। সুলাইমান নবীর জিনের খাদেম ডাক দিয়া বলে, কই সুলাইমান, তুমি কেন রাজত্ব চালাও? আমাদের সুলাইমান কই? জিনদের শয়তান চিন্তা করলো, খাইছে এখন বুঝে আমি ধরা খেয়ে যাইব। তাড়াতাড়ি সিংহাসন ছাইরা নিজের জান লই, আগে জান বাঁচাই লই, দৌড় শুরু করে দিয়েছে। সুলাইমান নবী খাদেম জিনটা ডাক দিয়া কয়, তাড়াতাড়ি ধর। সবাই মিলে সাইজ কই, এ তো আমাদের আসল সুলাইমান না। সবাই মিলে এখন পিছনে পিছনে দৌড়ায়। ওদিক থেকে সুলাইমানের আংটিটাও হাতের মধ্যে দেখা যায়। সুলাইমান নবীর খাদেম ডাক দিয়া কয়, আমাদের সুলাইমানের আংটি কেন তোমার হাতে? আংটিটা তাড়াতাড়ি দিয়া যাও। ওই জিনদের শয়তান চিন্তা করলো, আমার হাতের আংটিটা যদি নিয়ে যায় তাহলে আমার রাজত্ব শেষ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, আমি তাদের গোলাম হয়ে থাকা লাগবে। না না, আংটি দেওয়া যাবে না। নিজে বাঁচার জন্য আংটিটা খুইলা তাড়াতাড়ি নদীর মধ্যে ফালাইয়া দিছে। নদীর একটা মাছ আদার মনে কইরা আংটিটা খাইয়া ফালাইছে। আংটি যখন মাছে খাইছে, এখন মাছটা যেদিকেই যায় মাছের পিছে শত শত মাছ দৌড়ায়। মাছ গায় কি ব্যাপার, কোন তাবিজ আবার খাইলা? এতদিন তো একলা ছিলাম, ভালোই ছিলাম, এখন তুই যেই জায়গায় যাই শত শত মাছ পিছে পিছে দৌড়ায়। আসে তো লোক খারাপ জিনিস খায় নাই, এ তো জান্নাতি আংটি পেটের মধ্যে ঢুইকা গেছে। ওদিক থেকে জামাই শ্বশুর দুইজনে মাছ ধরার জন্য নদীতে চলে যায়। সকালবেলা মেয়েটার বিয়ে হয়েছে, দুপুর বেলা মাছ ধরার জন্য নদীতে চলে যায়। আর জেলে চিন্তা করলো, আজকে যে মাছগুলো পাইব এই মাছগুলো বিক্রয় করিয়া আমার মেয়েটার বাসর ঘরটা সুন্দর করে সাজাইব। এই নিয়ত করে জামাই শ্বশুর দুইজনে মাছ ধরার জন্য নদীর মধ্যে চলে যায়। নদীর মধ্যে যখন জালটা ভালায়, ওই মাছ তো পাগলের মতো শুধু নদীর মধ্যে ঘুরতেছে। মাছটা ঘুরতে ঘুরতে জামাই শ্বশুর জালের মধ্যে ঢুকে যায়। ওই মাছের পিছনে পিছনে শত শত মাছ ঢুকে যায়। যখন জামাই শ্বশুর জালটা উঠায়, কিতাবের মধ্যে লেখে ওই দিন দুইজনে মিলে পুরা 1 নৌকা মাছ পেয়ে গেছে। মাছ পাইয়া জেলে বড় খুশি, ছেলের কপাল তো খুব ভালো, যতদিন মাছ ধরতে আসলাম কোনোদিন খালি হাতে ফিরি নাই। সকালবেলা মাত্র মেয়েটা বিয়ে দিলাম, দুপুর বেলা মাছ ধরতে এলাম, 1 নৌকা মাছ পাইছি। এই জেলের কপাল খুব ভালো, বড়
মাছটা আলাদা কইরা রাইখা দিছে, বাকি মাছগুলো বিক্রয় করিয়া দামি দামি স্বর্ণ গরু নিয়ে দামি দামি মালামাল নিয়ে বাড়ি চলে যায়। আর চিন্তা করলে আজকে আমার মেয়ের বাসর রাত, সুন্দর করে মেয়ের বাসর ঘরটা সাজাইব। যখন বাড়িতে চলে যায় জেলের বিবি নজর করে দেখতে পায় আজকে তো পুরা খুশি খুশি ভাব দেখা যায়। বিবি ডাক দেখে, কি ব্যাপার, কেন খুশি খুশি লাগে? জেলে কয়, তুমি জানো না কেন লাগে? কয়, এই ছেলের কপাল খুব ভালো। কয়, কেমনে বুঝলা কপাল ভালো? কয়, যতদিন নদীর মধ্যে মাছ ধরতে গেছি কোনোদিন খালি হাতে ফিরলাম না। সকালবেলা মেয়েটা বিয়া দিলাম, দুপুর বেলা তারে লইয়া মাছ ধরতে গেলাম, আজকে এক নৌকা মাছ পাইছি। বিবি কয়, তাহলে মাইয়াটা আরো আগে বিয়ে দিল না কা? এতদিন তো আমরা টাকাওয়ালা হইয়া যাইতাম। জেলে কয়, তোমার তো বুদ্ধি দিয়ে তারপরে রাজি করেছি, তুমি তো রাজি ছিলে না। তোমার তো দুনিয়ার মধ্যে লোভ, তোমার তো আখিরাতের মায়া নাই। তুমি হইলা দুনিয়াদার, দুনিয়া বেশি ভালোবাসো। যদি আখিরাতকে ভালোবাসো আল্লাহ তাআলা দুনিয়া ও সম্পদের মালিক আল্লাহ বানিয়ে দিবে। আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, জেলে ডাক দিয়ে বলে, বিবি শুনো, তবে মেয়েটার হাতের মধ্যে মাছটা দিবা। মাছটা মেয়ে নিজ হাতে কাটবে, নিজ হাতে ভাজি করবে, নিজ হাতে তার স্বামীর মুখে খেতে দিবে। এরে পর্দার আড়ালে মাগা, তুমিও যদি ভাতের লোকমাটা হাত দিয়ে তোমার স্বামীর মুখের মধ্যে দাও, পানি গেলা যদি স্বামীর কাছে আগাইয়া দাও, মসজিদে যাইতেছে যায় নামাজটা যদি আগাইয়া দাও, পাঞ্জাবিটা যদি সামনে আগাইয়া দাও, মায়ার নবী জানাইয়া দেয় তোমার স্বামী ঈদের নামাজ পড়া যায় সব পাইব, তোমার স্বামী জুমার নামাজ পড়া যায় সব পাইব, তোমার স্বামী জানাজার নামাজ পড়া যায় সব পাইব। এই পরিমাণ সব আল্লাহ তোমার আমল নামায় দান করে দিবে। বর্তমানে মহিলারা তো স্বামীর খেদমত করতেই চায় না। আজকে বাড়ি যেই কইন এক গ্লাস পানি রাত 12টা বাজে একটু গরম করে দাও, বউরাতে মাইরও খাইতে পারে না। কইবে তুমি আমার খেদমত করতে পারো না, আমি তোমার খেদমত করবো খেললে। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, মায়ের নবী জানাইয়া দেয় তোমার স্বামী অন্যের বাড়ি কাজ করে রিক্সা চালাইয়া ঠেলা গাড়ি ঠেলিয়া বাড়ির মধ্যে আসছে, যদি দেখো তোমার স্বামী পানির পিপাসিত অবস্থায় আছে, পানি চাওয়ার আগে আগে যদি স্বামীর হাতে একটা গ্লাস পানি তুলে দাও, আল্লাহর নবী জানাইয়া দেয় 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করলে যেই সব হইতো, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই মহিলার আমল নামার মধ্যে দান করে দিবে। মাছটা হাতের মধ্যে দিয়ে বলে, যাও এই মাছটা মেয়ে নিজ হাতে কাটবে, মাছটা নিজ হাতে ভাজি করবে, নিজ হাতে তার স্বামীকে খেতে দিবে। কিন্তু মা যখন মেয়ের হাতের মধ্যে মাছটা দেয়, বিসমিল্লাহ বলিয়া যখন মাছের কল্লাটা কাটা হয়, ওই সুলাইমান নবীর আংটি মাছের পেটের মধ্যে পেয়ে যায়। মাছের পেটের মধ্যে আংটিটা পরপর মাকেও জানায় না, বাবাকেও জানায় না। আজকে তো আমার বাসর রাত, আমার স্বামীকে কি হাদিয়া দিব? তবে বাসর ঘরের মধ্যে আংটিটা আমার স্বামীকে হাদিয়া দিয়ে দিব। আংটিটা সুন্দর করে ধুয়ে মুছে রাখলো। রাত্রবেলা যখন মেয়েটা বাসর ঘরের মধ্যে ঢুকে যায়, বাসর ঘরের মধ্যে ঢোকার পর কিন্তু ওই যে সুলাইমানের জন্য এখনো কান্না করে, 2 রাকাত নামাজ আদায় করিয়া সুলাইমানের জন্য কান্না করে আর বলে, আয় আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে বুঝি সুলাইমানকে আমি পাইলাম না, 1 বছর লাগাইয়া তোমার কাছে আমি দোয়া করলাম, আয় আল্লাহ, সুলাইমানকে বুঝি দুনিয়ায় পাইলাম না, তবে যদিও দুনিয়ায় না পাই, জান্নাতের মধ্যে সুলাইমানের বিবি হিসাবে তুমি আমাকে কবুল করে নিও। এমন করে করে মেয়েটার কান্নার আওয়াজ সুলাইমান নবী যখন সালাম দিয়ে বাসর ঘরের মধ্যে ঢুকে গেল, নজর করে দেখতে পায় বিবির চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটা পড়তেছে। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, বিবি কেন তুমি কাঁদো? তোমার দিলের মধ্যে কি দুঃখ বলো? মেয়েটা ডাক দিয়া বলে, স্বামী আমার। আর বলে, কি লাভ? সুলাইমান নবী বলে, কেন? বললে কি হবে? আমার কাছে বলে বলো, দুনিয়ায় তোমার কোনো পছন্দের কোনো যুবক ছিল কিনা বলো। মেয়েটা ডাক দিয়া বলে, স্বামী আমার, আর দুনিয়ার জমিনে আমি একজনকে বড় ভালোবাসতাম, বড় পছন্দ করতাম। সুলাইমান নবী বড় অবাক হয়ে গেল, কারে আবার ভালোবাসতা বলো?
কোন প্রেম করা মাইয়া আবার বিয়ে করলাম, চিন্তার মধ্যে পড়ে গেল। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্বামী আমার, এই রাজ্যের বাদশাহ সুলাইমান নবীকে আমি বড় ভালোবাসতাম। সুলাইমান নবী অবাক হয়ে গেল, আমারে ভালোবাসতে আমি জানি না, তবে নামের পরিচয় দেয় না যে আমি তো সুলাইমান। কান্না করা লাগবে না। কেন এখনো তো জানে না? কেন রাজ্যের সবাই জানে নকল সুলাইমান। এখন যদি বাসর ঘরে পরিচয় দেয় যে আমি তো সুলাইমান, পিঠা তো বাসর ঘরে শুরু হয়ে যাইব। কইব তুমি নকল সুলাইমান না, আমারে ধোঁকা দিতে আইছো। এই জন্য নামের পরিচয় দেয় না। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, বিবি শুনো। তারপরে কি হইছে বলো। মেয়েটা ডাক দিয়ে বলে, স্বামী আমার, সুলাইমানকে আমি বিবাহ করতে চেয়েছিলাম। সুলাইমান নবী 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছিল। আমি সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাবটা পাঠাইলাম, কিন্তু সুলাইমান তো আমাকে বিবাহ করলো না, বরং আমার চিঠি ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফালাইছে। সুলাইমান নবী মেয়েটার দিকে চাইয়ে গেছে, কইলে তাহলে এইটাই কি সেই মেয়ে নাকি? এই মেয়ে বুঝি তাহলে আমার কাছে বিয়ার প্রস্তাব পাঠাইছিল? কোন জায়গার বাতি কোন জায়গায় জ্বালাইলো? সুলাইমান নবী ডাক দিয়ে বলে, তারপরে কি হইছে বলো। মেয়েটা ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, সুলাইমান নবী আমার চিঠি ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফালাইলো, তবে আমি আল্লাহর কাছে একটা বছর লাগাইয়ে দোয়া করি, আল্লাহ তুমি সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসাবে তুমি কবুল করে নিও। সুলাইমান কয়, তাই কাম হইছে, আল্লাহ বুঝি তোমার দোয়াই কবুল করছে, মনে মনে কয়। তবে এখনো নামের পরিচয় দেয় না। অনেক মধুর মধুর আলাপ। মেয়েটা ডাক দিয়া বলে, স্বামী আমার, আমি সুলাইমানের জন্য বড় পাগল ছিলাম। সুলাইমান নবীকে আর চিন্তা করা লাগবে না, তবে দেখি সুলাইমানের সঙ্গে তোমার পরিচয় করে দেওয়া যায় কিনা। মেয়েটা ডাক দেয়া বলে, স্বামী না, দুনিয়ার জমিনে আর আমি সুলাইমানকে চাই না। এখন থেকে আপনার খেদমত করিয়া আল্লাহর হুকুম পালন করে যেন দুনিয়ার থেকে বিদায় হতে পারি। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, রে বিবি, তবে শুনো, আর দেরি করা যাবে না, বাতিটা বন্ধ করে দাও, আমারও সময় বড় শেষ হয়ে গেছে, খেলা এখনই শেষ হয়ে যাবে, মনোজাত হয়ে যাবে। এর আল্লাহর গোলাম সুলাইমান নবী ডাক দিয়ে বলে, বিবি বাতিটা বন্ধ করে দাও, বাসর ঘরে আমরা এখন আরামে ঘুমিয়ে যাব। মেয়েটা ডাক দিয়ে বলে, স্বামী আমার, বাতিটা বন্ধ করার আগে আপনার হাতটা একটু আমার সামনে বাড়াইয়া দেন। যখন হাতটা সামনের দিকে বাড়াইয়া দেয়, ওই মাছের পেটের আংটিটা সুলাইমানের হাতের মধ্যে পরাইয়া দেয়। সুলাইমান নবী আংটিটা পাইয়া শুধু চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, আল্লাহ, এই আংটি না থাকার কারণে 1টা বছর পর্যন্ত এই বাড়িতে কাজ করলাম। আয় আল্লাহ, এটা অবশ্যই তোমার তরফ থেকে একটা বড় পরীক্ষা ছিল, তুমি আবার আমার আংটি আমার কাছে ফিরিয়ে দিয়েছো। সুলাইমান নবী সেজদায় পড়ে কান্না শুরু করে দিয়েছে। এমন কান্না শুরু করেছে, কান্না করতে করতে সুলাইমান নবী অজ্ঞান হয়ে বইরা রইছে। এখন বিবি যেই ধাক্কা দেয়, লড়ে না। কি ব্যাপার, লড়ে না? আংটি দিলাম হাতের মধ্যে, একটা নজর তাকাইলো, তারপর দিয়ে কানতে কানতে বেহুশ হয়ে গেছে। নাকি আংটির মধ্যে কোনো জিনের আসর টসর আছে? তাড়াতাড়ি হাতের থেকে আংটিটা খুলে আলাইছে। এবার ধাক্কা দেয়, লড়ে না। এবার ডবল বেহুশ হইছে। কি ব্যাপার, সুলাইমান তো লড়ে না, বাসর করে অজ্ঞান হয়ে বইরা রইছে। তাড়াতাড়ি আংটিটা লইয়া মায়ের ঘরে কিনে হাজির হয়ে গেছে। গরম মেজাজে ডাক দিয়ে বলে, মা, ঘরের দরজা খুলো। মা বলে, কেন, মেজাজ কেন গরম দেখা যায়? আজকে তো তোর বাসর রাত। মেয়েটা ডাক দিয়ে বলে, মা, আমার বড় সর্বনাশ হয়ে গেল বুঝি। কি সর্বনাশ হয়েছে? এমন একটা যুবকের সঙ্গে তুমি আমার বিবাহ দিয়েছো, যেই যুবক বাসর ঘরে অজ্ঞান হয়ে বইরা রইছে। মাই কয়, তাই নাকি? কয়, হ। আমার কোনো দোষ না, সব দোষ তোর বাপের। তবে সকালবেলা 12টা বাজে কি হয়েছে? এই বিয়ে আমি রাজি আছিলাম না, আমারে বুদ্ধি শুদ্ধি দিয়ে তারপরে রাজি করাইছে। মহিলারা হলো সুযোগবাদী, জিন্দাবাদ। সকালে কইব এক কথা, রাইতে কইব আর এক কথা, রাত্রে কইব আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আর সকালবেলা কইবে এই বেড়ার ঘরে জীবনও শান্তি হইল না।